হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর কেউনিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের ইংরেজির দ্বিতীয় পরীক্ষার যে 2 নম্বর স্কুলটা রয়েছে, বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয়া, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। আর তোমরা যদি এই পরীক্ষার অর্থাৎ সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের প্রত্যেকটা স্কুলের অ্যান্সার পিডিএফগুলো নিতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারো। ওকে, তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো, প্রথমে রিডিং স্কিল অর্থাৎ সিনে কি বলেছে, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। পাঠ্যটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। এই সিনটা তোমাদের দ্য স্টোরি অফ প্রজারপাইন থেকে দেওয়া হয়েছে। তাহলে দেখো, ফার ডাউন দ্য আর্থ, পৃথিবীর বহু গভীরে, দেয়ার লিভড ডার্ক প্লুটো, সেখানে অন্ধকার প্লুটো বাস করত। কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড, মৃতের রাজ্যের রাজা। হি হ্যাড অফেন আস্কড সাম গডেস, সে প্রায়ই কিছু দেবীদের অনুরোধ করত টু কাম, তার কাছে আসতে, অ্যান্ড লিভ উইথ হিম, এবং তার সাথে থাকতে। বাট নো গডেস ওয়াজ উইলিং টু লিভ অ্যামং দ্য ডেড, কিন্তু কোনো দেবীই মৃতদের মাঝে থাকতে রাজি ছিল না। সো প্লুটো ওয়াজ ভেরি লোনলি, তাই প্লুটো খুবই নিঃসঙ্গ ছিল। ওয়ান ডে প্লুটো কেম টু আর্থ অ্যান্ড ওয়াজ ড্রাইভিং অ্যালং ইন হিজ সুইফট চ্যারিয়ট। একদিন প্লুটো পৃথিবীতে এসেছিল তার দ্রুতগামী রথটিকে চালিয়ে। বিহাইন্ড সাম বুসেস, কিছু ঝোপের আড়ালে, হি হিয়ার, সে শুনতে পেল, ভয়েসেস, গলার আওয়াজ, অ্যান্ড লাফটার, এবং হাসাহাসি। হি ওয়াজ কিউরিয়াস, সে কৌতূহলী হলেন। হি স্টপড হিজ চ্যারিয়ট, সে তার রথটিকে থামালো, অ্যান্ড ওয়াকড টু দ্য বুসেস, এবং ওই ঝোপের দিকে হেঁটে হেঁটে গেল। দেয়ার হি স, সেখানে সে দেখল, প্রজারপাইন লাফিং, প্রজারপাইন হাসছে, অ্যান্ড প্লেইং, এবং খেলছে, উইথ হার কম্পানিয়ন্স হু ফর্মড এ সার্কেল রাউন্ড হার, তার সঙ্গীদের সাথে খেলছে যারা তাকে বৃত্তাকারে ঘিরে রয়েছে। প্লুটো ওয়াজ চার্মড অ্যাট সাইট অফ দ্য লাভলি মেডেন, প্লুটো খুবই মুগ্ধ হলো সুন্দরী কুমারীকে দেখে। হি লুকড অ্যাট প্রজারপাইন অ্যান্ড থট, সে প্রজারপাইনের দিকে তাকালো এবং ভাবল, আই মাস্ট মেক হার মাই কুইন, আমি তাকে অবশ্যই আমার রানী বানাবো। হার ব্রাইট ফেস উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল, তার উজ্জ্বল মুখ আমার অন্ধকার রাজ্যকে উজ্জ্বল এবং সুন্দর বানাবে। বাট হি নিউ দ্যাট, কিন্তু সে জানত যে, ইট উড বি ইউজলেস টু আস্ক দ্য মেডেন টু বি হিজ কুইন, সে জানত যে সে যদি সুন্দরী কুমারীকে তার রানী বানাবার জন্য জিজ্ঞাসা করে, তাহলে সেটা বৃথা হবে। সো হি স্টেপড ইনটু দ্য সার্কেল, তাই সে বৃত্তাকারে প্রবেশ করল, অ্যান্ড ক্যারেড হার টু হিজ চ্যারিয়ট, এবং সে তার রথে তাকে তুলে নিল। দ্য কম্পানিয়ন্স অফ প্রজারপাইন, প্রজারপাইনের সঙ্গীরা, ওয়ার ফ্রাইটেন্ড, ভয় পেয়ে গেল, অ্যান্ড ফ্লেড ইন অল ডাইরেকশনস, এবং যে যার যেদিকে পারল ছুটে পালালো। প্লুটো ডিপার্টেড উইথ দ্য ক্যাপটিভ মেডেন ইন হিজ চ্যারিয়ট, সুন্দরী কুমারীকে তার রথে চাপিয়ে রওনা দিল। হি ড্রোভ ভেরি ফাস্ট, সে রথটিকে দ্রুত চালাচ্ছিল। হি ওয়াজ অ্যাফ্রেড, সে ভয় পাচ্ছিল, দ্যাট, যে, প্রজারপাইন মাদার সেরেস উড সুন অ্যাপিয়ার দেয়ার, প্রজারপাইনের মা সেরেস সেখানে তাড়াতাড়ি পৌঁছে যাবে, ইন সার্চ অফ হার ডটার, তার মেয়েকে খুঁজতে। আফটার সাম টাইম প্লুটো কেম টু দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, কিছু সময় পর প্লুটো একটি নদীর তীরে এসে পৌঁছালো। দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম, নদীটা কানায় কানায় ভর্তি ছিল। অ্যান্ড হি কুড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার, সে জলের মধ্য দিয়ে চালাতে পারবে না।
টু গো ইন অ্যানাদার ডাইরেকশন উড মিন লস অফ টাইম। যদি সে অন্যদিকে ঘুরে যায় তাহলে টাইম নষ্ট করা হবে। সো উইথ হিজ স্ক্রেপ্টার হি স্ট্রাক দ্য গ্রাউন্ড। তার জাদুই ছড়িটি দিয়ে মাটিটিকে আঘাত করলো। দ্য গ্রাউন্ড ওপেন্ড অ্যাট ওয়ান্স। কী হলো, মাটিটা একবারের জন্য খুলে গেল। অ্যান্ড চ্যারিয়েট, হর্সেস অ্যান্ড অল ফ্লাগড ইন্টু দ্য ডার্কনেস বিলো। এবং তারপর কি হলো, রথ, ঘোড়া এবং যা কিছু ছিল সব নিচে অন্ধকারে তলিয়ে গেল। জাস্ট অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ক্লোজিং ওভার হার। যখনই যখনই মাটিটা বন্ধ হয়ে যাচ্ছিল তখন কি হলো, প্রজারপাইন সেজড হার গ্রিডল অ্যান্ড থ্রিউ ইট ফার আউট ইন্টু দ্য রিভার। প্রজারপাইন তার কোমরবন্ধনীটি কি করলো, নদীর দিকে দূরে কোথাও ছুড়ে দিল। সি থট দ্যাট, সে ভাবলো যে দ্য গ্রিডল মাইট রিচ স্যারেস, কোমরবন্ধনীটি সেরেসের কাছে পৌঁছাবে। অ্যান্ড হার মাদার, এবং তার মা, উড বি অ্যাবল টু ট্রেস হার লস্ট ডটার, তার হারানো মেয়েকে খুঁজে পাবে। আশা করি বোঝা গেল সিনটা। তাহলে দেখো এরপর প্রশ্নগুলো কি বলেছে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের প্রশ্ন দেখো, হোয়াই ওয়াজ প্লুটো ভেরি লোনলি? কেন প্লুটো খুবই নিঃসঙ্গ ছিল? তাহলে এর উত্তরটা দেখো। প্লুটো ওয়াজ ভেরি লোনলি বিকজ, প্লুটো খুবই নিঃসঙ্গ ছিল কারণ নো গডেস ওয়াজ উইলিং টু লিভ অ্যামং দ্য ডেড, কোনো দেবীই মৃতদের মাঝে থাকতে চাইছিল না। এরপরের প্রশ্ন দেখো, হোয়াট ডিড প্লুটো থিঙ্ক আফটার হি স প্রজারপাইন? প্লুটো প্রজারপাইনকে দেখার পর সে মনে মনে কি ভেবেছিল? তাহলে এর উত্তরটা দেখো। এরপর তিনের প্রশ্ন দেখো, হোয়াট হ্যাপেন্ড আফটার প্লুটো স্ট্রাক দ্য গ্রাউন্ড উইথ হিজ স্কেপ্টার? তার জাদুই ছড়ি দিয়ে মাটিকে আঘাত করার পর কি হয়েছিল? তাহলে উত্তরটা দেখো। আফটার প্লুটো স্ট্রাক দ্য গ্রাউন্ড উইথ হিজ স্কেপ্টার, তার জাদুই ছড়ি দিয়ে মাটিকে আঘাত করার পর দ্য গ্রাউন্ড ওপেন্ড, মাটিটা খুলে গিয়েছিল। অ্যান্ড চ্যারিয়েট, হর্সেস অ্যান্ড অল ফ্লাগড ইন্টু দ্য ডার্কনেস বিলো। রথ, ঘোড়া এবং যা কিছু ছিল সবই অন্ধকার নিচের দিকে অন্ধকারে তলিয়ে গিয়েছিল। ওকে। আফটার প্লুটো স প্রজারপাইন হি থট, প্রজারপাইনকে দেখার পর সে ভেবেছিল, আই মাস্ট মেক হার মাই কুইন, আমি তাকে অবশ্যই আমার রানী বানাবো। হার ব্রাইট ফেস উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল, তার উজ্জ্বল মুখ আমার অন্ধকার রাজ্যকে উজ্জ্বল এবং সুন্দর বানাবে। এরপর দেখো বিয়ের দাগেরটা কি বলেছে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পাঠ্য থেকে তথ্য নিয়ে নিচের চার্টটা পূরণ করো। একদিকে রয়েছে কজ মানে কারণ, আর একদিকে রয়েছে এফেক্ট মানে ফলাফল। প্রথমে দেখো কজে দেওয়া আছে প্লুটো ওয়াজ কিউরিয়াস, প্লুটো কৌতূহলী হয়েছিল। এর ফলে কি হয়েছিল? তাহলে দেখো আমি খাতাতে ভালো করে দিয়েছি। প্লুটো কৌতূহলী হওয়ার পর এর ফলাফল কি হয়েছিল? হি স্টপড হিজ চ্যারিয়েট, তার রথটিকে সে থামিয়েছিল। অ্যান্ড ওয়াকড টু দ্য বুশেস, এবং ঝোপের দিকে সে হেঁটে হেঁটে গিয়েছিল। তারপর দেখো এফেক্টে দেওয়া আছে প্লুটো কুড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার, প্লুটো জলের মধ্য দিয়ে চালাতে পারে না। এর কারণ কি ছিল? এর কারণ ছিল দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম, নদীটি কানায় কানায় ভর্তি ছিল। এরপর দেখো সিএ কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য গিভেন টেক্সট। পাঠ্য থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। তাহলে দেখো একটা বলেছে প্রজারপাইন সিজড হার গ্রিডল অ্যান্ড থ্রিউ ইট ফার ইন্টু দ্য রিভার বিকজ, প্রজারপাইন তার কোমর বন্ধনীটি নদীর কিছুটা দূরে ছুঁড়ে ফেলেছিল। এর কারণ কি? তাহলে দেখো, বিকজ দ্য girdle might reach Ceres and her mother would be able to trace her lost daughter. The girdle might reach Ceres, কোমরবন্ধনীটি যাতে সেরেসের কাছে পৌঁছায়, and her mother would be able
টু ট্রেস হার লস্ট ডটার, এবং তার মা তার হারানো মেয়েকে যাতে অর্থাৎ খুঁজে পেতে সক্ষম হয়, তার জন্য সে কোমরবন্ধনীটি নদীর দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিল। ওকে, এরপর দুয়েরটা কি বলেছে, প্লুটো ড্রোভ ভেরি ফাস্ট বিকজ, প্লুটো খুব দ্রুত চালাচ্ছিল তার রথটিকে, এর কারণ কি ছিল? এর কারণ ছিল প্রোজারপাইনস মাদার সেরেস উড সুন অ্যাপিয়ার দেয়ার, কারণ কি প্রোজারপাইনের মা সেরেস সেখানে তাড়াতাড়ি পৌঁছে যাবে, ইন সার্চ অফ হার ডটার, তার মেয়েকে খোঁজার জন্য, তার জন্য প্লুটো তার রথটিকে তাড়াতাড়ি চালাচ্ছিল। বোঝা গেল? এরপর দেখো ডি এর দাগেরটা, স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু অর ফলস, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস অ্যান্ড গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইউর অ্যান্সার। নিচের স্টেটমেন্টটি যদি ঠিক হয় তাহলে পাশে টি লিখবে, আর যদি ভুল হয় তাহলে পাশে এফ লিখবে, আর তোমার উত্তরের সাপেক্ষে একটা সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। তাহলে দেখো দেওয়া আছে, প্লুটো স্টেপড ইনটু দ্য সার্কেল অ্যান্ড ক্যারেড প্রোজারপাইন টু হিজ হর্স, প্লুটো সেই বৃত্তাকারে প্রবেশ করেছিল এবং প্রোজারপাইনকে তার ঘোড়াতে তুলে নিয়েছিল। এটাকে ঠিক? এটা ঠিক নয়, কারণ সে তার রথে তুলে নিয়েছিল, তাই না? তাহলে এটা হবে ফলস, অর্থাৎ এফ। সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে তাহলে দেখো, সো হি স্টেপড ইনটু দ্য সার্কেল অ্যান্ড ক্যারেড হার টু হিজ চ্যারিয়ট, তাই সে বৃত্তাকারে প্রবেশ করলো এবং তাকে তার রথে তুলে নিল। এরপর দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, সঠিক বিকল্পটি বেছে নিয়ে শূন্যস্থানে লেখো। একটা দেখো, দ্য ড্যাশ অফ প্রোজারপাইন ওয়ার অ্যাফ্রেড অ্যান্ড ফ্লেড ইন অল ডাইরেকশনস, এটা হবে দ্য কম্পানিয়ন্স, অপশান বি। দ্য কম্পানিয়ন্স অফ প্রোজারপাইন, প্রোজারপাইনের সঙ্গীরা ওয়ার অ্যাফ্রেড, ভয় পেয়েছিল, অ্যান্ড ফ্লেড ইন অল ডাইরেকশনস, এবং যে যার যেদিকে পাচ্ছিল ছুটে চলে গিয়েছিল। দুয়েটা দেখো, ওয়ান ডে ড্যাশ কেম টু আর্থ ড্রাইভিং হিজ সুইফট চ্যারিয়ট, একদিন কে এসেছিল তার রথে করে চড়ে, রথ চালিয়ে কে এসেছিল? এটা হবে প্লুটো, অপশান বি। ওয়ান ডে প্লুটো কেম টু আর্থ ড্রাইভিং হিজ সুইফট চ্যারিয়ট। বোঝা গেল? এরপর দেখো দুয়ে বলেছে, রিড দ্য ফলোয়িং স্টেঞ্জার্স অফ দ্য গিভেন পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স, নিচের কবিতার স্টেঞ্জাগুলো পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, এই কবিতাটা তোমাদের দ্য ভগবন্থ থেকে দেওয়া হয়েছে। এই কবিতাটা তোমরা একটু ভালো করে পড়ে নিও, আমি পড়াচ্ছি না। ওকে, আমি শুধু প্রশ্নগুলো করাচ্ছি, দেখে নাও। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের প্রশ্নটা দেখো, হোয়াট কাইন্ড অফ লাইফ ডাজ দ্য ভগবন্থ ওয়ান্ট, ভবঘুরে কী রকমের জীবন তিনি চেয়েছিলেন? তাহলে উত্তর দেখো, দ্য ভগবন্থ ওয়ান্টস এ লাইফ ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার, ভগবন্থ অর্থাৎ ভবঘুরে তার জীবন চেয়েছিল যে প্রকৃতিকে একদম কাছের থেকে দেখতে। দেয়ার শুড নট বি এনি কেয়ার অফ এংজাইটি, যেখানে কোনো কিছু বিষণ্ণতা এবং অবসাদ থাকবে না। এরপর দুয়েটা দেখো, হোয়ার ডাজ দ্য ভগবন্থ ওয়ান্ট হিজ বেড টু বি, কোথায় তার বিছানাটিকে রাখতে চেয়েছিল? এর উত্তরটা দেখো, দ্য ভগবন্থ ওয়ান্টেড হিজ বেড ইন দ্য বুশ, ভবঘুরে তার বিছানাটিকে চেয়েছিল ঝোপের মধ্যে। বোঝা গেল? এরপর দেখো বিয়ে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সঠিক বিকল্পটি বেছে নিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। একটা দেখো, দ্য ভগবন্থ ডিপস হিজ ব্রেড ইন দ্য ড্যাশ, এটা হবে দ্য ভগবন্থ ডিপস হিজ ব্রেড ইন দ্য রিভার। দুইটা দেখো, দ্য ভগবন্থ ডাজ নট সিক ওয়েলথ নর ড্যাশ, এটা হবে দ্য ভগবন্থ ডাজ নট সিক ওয়েলথ নর, এটা হবে লাভ। তিনের দেখো, দ্য ভগবন্থ সিক্স দ্য ড্যাশ বিলো হিম, এটা হবে দ্য ভগবন্থ সিক্স দ্য রোড বিলো হিম, অপশান এ হবে সঠিক উত্তর। এরপর দেখো রিডিং স্কিল অর্থাৎ আনসিনে কি বলেছে, রিড দ্য প্যাসেজ গিভেন বিলো অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো, অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, এ ফার্মার অ্যান্ড হিজ ওয়াইফ লিভড ইন এ ভিলেজ ইন জাপান, এক কৃষক এবং তার স্ত্রী জাপানের একটি গ্রামে বাস করত। দে হ্যাড নো চিলড্রেন, তাদের কোনো সন্তান ছিল না। দে লংড ফর এ চাইল্ড,
তারা একটি শিশু সবসময় চাইতো। ওয়ান্স ইট স্নোড হ্যাভিলি, একদিন অনেক তুষারপাত হচ্ছিল, অনেক ভারী তুষারপাত হচ্ছিল। উইথ দ্য সফট স্নো দ্য ফার্মার মেড দ্য ফিগার অফ এ স্মল গার্ল, নরম বরফ দিয়ে সেই কৃষকটি একটি ছোট্ট মেয়ের দেহ গঠন করেন। হিজ ওয়াইফ মেড সাম ক্লথস ফর দ্য গার্ল, তার স্ত্রী মেয়েটির জন্য কিছু জামা কাপড় তৈরি করেন। অল অ্যাট ওয়ান্স, হঠাৎ করেই দ্য গার্ল কেম টু লাইফ, মেয়েটি জীবন্ত হয়ে ওঠে। হাউ হ্যাপি দ্য ফার্মার অ্যান্ড হিজ ওয়াইফ ওয়্যার, কৃষক এবং তার স্ত্রী অনেক খুশি হয়েছিলেন। দে নেমড দ্য গার্ল স্নো মেইডেন, তারা মেয়েটির নাম রাখেন তুষার কন্যা। স্নো মেইডেন লিভড অ্যান্ড ওয়ার্কড উইথ দেম, স্নো মেইডেন অর্থাৎ তুষার কন্যা তাদের সঙ্গে থাকতো এবং কাজ করত। বাট সি নেভার ওয়েন্ট নিয়ার দ্য ফায়ার ইন দ্য কিচেন, কিন্তু সে কখনোই আগুনের সামনে যেতে চাইতো না। রান্নাঘরের মধ্যে আগুনের সামনে যেতে চাইতো না। সি প্লেড উইথ দ্য গার্ল ইন দ্য ভিলেজ, সে অন্যান্য যে মেয়েরা থাকতো গ্রামে, সেই গ্রামে খেলা করতো। ওয়ান ডে হার ফ্রেন্ডস মেড এ বনফায়ার, একদিন তার বন্ধুগুলো একটা বনফায়ার অর্থাৎ অগ্নিকুণ্ড তৈরি করে। দে সাং অ্যান্ড ড্যান্স অ্যারাউন্ড দ্য বনফায়ার, তারা গান করছিল এবং নৃত্য করছিল ওই অগ্নিকুণ্ডের চারপাশে। বাট স্নো মেইডেন ডিড নট জয়েন দেম, কিন্তু তুষার কন্যা তাদের সঙ্গে যুক্ত হয়নি। হার ফ্রেন্ডস সেড, তার বন্ধুরা বলছিল, কাম হ্যাভ ফান উইথ আস, এসো আমাদের সঙ্গে মজা করো। নো নো সেড স্নো মেইডেন, না না, তুষার কন্যা বলল। বাট হার ফ্রেন্ডস ডিড নট লিসেন টু হার, কিন্তু তার বন্ধুরা তার কোনো কথাই শুনেনি। অ্যান্ড মেড হার জয়েন দ্য ফান, এবং তাকে সেই মজাতে জোর করে যুক্ত করলো। নিয়ার দ্য ফায়ার, আগুনের সামনে স্নো মেইডেন বিগেন টু মেল্ট, কি হলো, তুষারকন্যা আস্তে আস্তে গলে যেতে লাগলো। সুন সি মেল্টেড ওয়ে, শীঘ্রই সে গলে গেল। স্নো মেইডেন ওয়াজ গন ফর এভার, তুষারকন্যা চিরতরে হারিয়ে গেল। এটা ছিল তোমাদের আনসিন। এরপর দেখো প্রশ্নগুলো কি বলেছে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, সঠিক বিকল্পটি বেছে নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। একটা দেখো, দিস ইজ এ স্টোরি অ্যাবাউট এ ভিলেজ ইন, এটা হচ্ছে একটা গল্প। কোন গ্রামের গল্প, মানে কোথাকার গ্রামের গল্প, এটা হবে জাপানের একটি গ্রামের গল্প। দুইটা দেখো, দ্য গার্ল ওয়াজ নেমড স্নো মেইডেন বিকজ, মেয়েটির নাম তুষারকন্যা রাখা হয়েছিল, এর কারণ কি ছিল, কারণ সি ওয়াজ মেড আউট অফ স্নো, কারণ সে বরফ দিয়ে তৈরি হয়েছিল। তিনের দেখো, দ্য ফার্মার অ্যান্ড হিজ ওয়াইফ লাভড স্নো মেইডেন বিকজ, কৃষক এবং তার স্ত্রী তুষারকন্যাকে খুবই ভালোবাসতেন, এর কারণ কি, এটা হবে দে হ্যাড অলওয়েজ লংড ফর এ চাইল্ড অফ দেয়ার ওন, তারা সবসময় তাদের জন্য একটা সন্তান চাইতো, তার জন্য স্নো মেইডেন অর্থাৎ তুষারকন্যাকে পেয়ে তারা তাকে খুব ভালোবাসতো। অপশন এ হবে সঠিক উত্তর। এরপর দেখো বিয়ে কি বলেছে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ, অনুচ্ছেদ থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। একটা দেখো, স্নো মেইডেন নেভার ওয়েন্ট ড্যাশ, এটা হবে তুষারকন্যা কখনোই চাইতো না, কি চাইতো না, এটা হবে নিয়ার দ্য ফায়ার ইন দ্য কিচেন, রান্নাঘরের মধ্যে আগুনের সামনে যেতে। দুয়েটা দেখো, স্নো মেইডেন প্লেড উইথ, তুষারকন্যা খেলাধুলা করতো কাদের সাথে, এটা হবে দ্য গার্লস ইন দ্য ভিলেজ, গ্রামের মেয়েদের সাথে। তিনেটা দেখো, দ্য ফার্মার্স ওয়াইফ মেড, কৃষকের স্ত্রী বানিয়েছিল, কি বানিয়েছিল, এটা হবে সাম ক্লথস ফর দ্য গার্ল, মেয়েটির জন্য কিছু জামা কাপড়। ওকে, এরপর সিএটা দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের প্রশ্ন দেখো, হোয়াট ডিড দ্য ফ্রেন্ডস অফ স্নো মেইডেন ডু অ্যারাউন্ড দ্য বনফায়ার, তুষারকন্যার বন্ধুরা অগ্নিকুণ্ডের চারপাশে কি করছিল। তাহলে উত্তরটা হবে, দ্য ফ্রেন্ডস অফ স্নো মেইডেন সাং অ্যান্ড ড্যান্সড অ্যারাউন্ড দ্য বনফায়ার, তুষারকন্যার বন্ধুরা অগ্নিকুণ্ডের চারপাশে গান এবং নৃত্য করছিল। এরপর দুয়েটা দেখো, হাউ ডিড স্নো মেইডেন মেল্ট অ্যাওয়ে, কীভাবে তুষারকন্যা গলে গিয়েছিল।
তাহলে উত্তরটা হবে when her friends did not listen to her and made her join the fun near the fire, a snow maiden melted away. যখন তার বন্ধুরা তার কোনো কথা না শুনে জোর করে অগ্নিকুণ্ডের সামনে ওই মোজাতে যুক্ত করেছিল, তখনই আগুনের সামনে তুষারকন্যা গলে গিয়েছিল। বোঝা গেল? এরপর দেখো তিনের প্রশ্নটা কি বলেছে, হোয়াট ডিড দ্য ফার্মার মেক উইথ দ্য সফট স্নো? কৃষক নরম তুষার দিয়ে কি তৈরি করেছিল? তাহলে উত্তরটা হবে দেখো, দ্য ফার্মার মেড দ্য ফিগার অফ এ স্মল গার্ল উইথ দ্য সফট স্নো। কৃষকটি একটি ছোট্ট মেয়ের দেহ গঠন করেছিল উইথ দ্য সফট স্নো, নরম তুষার দিয়ে। ওকে, এরপর দেখো তোমাদের যেটা গুরুত্বপূর্ণ পোর্শন সেটা হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সিম্পল প্রেজেন্ট অর প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্রেকেটস। বন্ধনীর মধ্য থেকে ভার্বগুলো নিয়ে সিম্পল প্রেজেন্ট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত করতে হবে। তাহলে একটা দেখো, মাদার ড্যাশ ফর আস এভরিডে, এখানে ভার্ব কী রয়েছে, কুক। এরপর দেখো এখানে এভরিডে, এভরিডে কথাটির দ্বারা একটা নিয়মিত অভ্যাসের কথা বলা হচ্ছে, তাই এটা হবে কি, সিম্পল প্রেজেন্ট টেন্স। আর এখানে দেখো মাদার, মাদার হচ্ছে একটা কি, থার্ড পারসন সিঙ্গুলার, তাই ভার্বের সঙ্গে এস কিংবা ইএস যোগ হবে। এখানে কুক রয়েছে, কুকের সঙ্গে তো আর ইএস যোগ হবে না, এস যোগ হবে, তাহলে এটা হবে মাদার কুকস ফর আস এভরিডে। এরপর দেখো দুয়েটে কি বলেছে, মাই গ্র্যান্ডমাদার ড্যাশ রিড দ্য নিউজ পেপার নাও। আমার ঠাকুমা এখন খবরের কাগজ পড়ছে। এখন বোঝাতে এটা কি বোঝাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই না? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত করতে গেলে তোমাদেরকে আগে পেজগুলোতে বোঝানো হয়েছে যে একটা স্ট্রাকচার তোমাদেরকে মনে রাখতে হবে। সেটা কি, সেটা হচ্ছে সাবজেক্ট, তারপর থাকবে অ্যামিজার, তারপর থাকবে ভার্ভ, ভার্ভের সঙ্গে আইএনজি যোগ, তারপর থাকবে অবজেক্ট। এখানে দেখো মাই গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডমাদার হচ্ছে কি একটা সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার হলে কি হয়, ইজ হয়, আর প্লুরাল নাম্বার হলে আর হতো। এখানে যেহেতু সিঙ্গুলার সেই ক্ষেত্রে ইজ বসেছে, আর ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে এটা হবে রিডিং, তাই না? তাহলে মাই গ্র্যান্ডমাদার ইজ রিডিং দ্য নিউজ পেপার নাও। তারপর আছে দেখো তিনে কি বলেছে, দ্য বয়েজ ড্যাশ ফুটবল অ্যাট দিস মোমেন্ট। ভার্ব কী রয়েছে, প্লে। এটাও দেখো অ্যাট দিস মোমেন্ট মানে হচ্ছে এই মুহূর্তে তারা, মানে ছেলেগুলো ফুটবল খেলছে, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত করতে হবে, তাই না? তাহলে দ্য বয়েজ এটা কি, অনেকগুলো ছেলেকে বোঝাচ্ছে, তাহলে এটা হবে প্লুরাল নাম্বারে। কি বসবে, আর বসবে, যেহেতু এখানে প্লুরাল নাম্বার সেক্ষেত্রে আর বসেছে। ভার্ব কী রয়েছে, প্লে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ মানে হবে প্লেয়িং, তাহলে দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল অ্যাট দিস মোমেন্ট। এরপর চারটা দেখো, হানি ড্যাশ সুইট, এখানে ভার্ব রয়েছে টেস্ট। এই বাক্যটির দ্বারা বোঝাচ্ছে যে একটা সর্বজনীন সত্য, মানে মধু মিষ্টি হয়, সেক্ষেত্রে ভার্বের সঙ্গে এস যোগ হবে, তাহলে এটা হবে হানি টেস্টস সুইট। পাঁচের দেখো, উই ড্যাশ টু প্লে কার্ডস, আমরা কার্ড খেলতে ভালোবাসি। এটা হচ্ছে একটা অভ্যাসগত সিচুয়েশান বোঝাচ্ছে, হ্যাবিচুয়াল সিচুয়েশান বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, তাহলে উই লাইক টু প্লে কার্ডস। এরপর দেখো পাঁচে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সিম্পল পাস্ট অর সিম্পল ফিউচার ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্রেকেটস। বন্ধনীর মধ্য থেকে ভার্বগুলো নিয়ে সিম্পল পাস্ট এবং সিম্পল ফিউচারে পরিণত করতে হবে। তাহলে একটা দেখো, সি ড্যাশ মি দ্য গিফট ইয়েস্টারডে, সে আমাকে একটি গতকাল উপহার দিয়েছিল। এখানে দেখো ইয়েস্টারডে মানে কি, গতকাল বোঝাচ্ছে, অর্থাৎ পাস্টের একটা সিচুয়েশন বোঝাচ্ছে, অতীতের একটা সিচুয়েশন বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম হবে। কি হবে, গিভের পাস্ট ফর্ম কি, গেভ, তাহলে এটা হবে সি গেভ মি দ্য গিফট ইয়েস্টারডে। দুইটা দেখো, মাই ফ্রেন্ড ড্যাশ আস টুমরো, আমার বন্ধু আমাদের সাথে কালকে দেখা করবে। যেহেতু এটা ফিউচার, মানে ফিউচারের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে উইল যোগ হবে, মাই ফ্রেন্ড উইল মিট আস টুমরো। তিনেটা দেখো,
এটাও সেম, আই ড্যাশ ফর ইউ ইন দ্য ইভিনিং, আমি সন্ধ্যাবেলায় তোমার জন্য অপেক্ষা করব। যেহেতু এটা একটা ফিউচারের ঘটনা বোঝাচ্ছে, সেক্ষেত্রে এটা হবে আয়ের সঙ্গে উইল যোগ, আই উইল ওয়েট ফর ইউ ইন দ্য ইভিনিং। চারটা দেখো, উই ড্যাশ ভার্ব কি রয়েছে, বোরো দিস বুকস ফ্রম দ্য লাইব্রেরি লাস্ট মান্থ, আমরা গত মাসে বড় মানে হচ্ছে ধার নেওয়া, গত মাসে লাইব্রেরি থেকে কিছু বই ধার নিয়েছিলাম। এখানে দেখো নিয়েছিলাম মানে কি, পাস্টের কোনো ঘটনা বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে ভার্বের সঙ্গে ইডি যোগ হবে। বোঝা গেল? তাহলে এটা হবে উই borrowed দিস বুকস ফ্রম দ্য লাইব্রেরি লাস্ট মান্থ। এরপর ছয়টা দেখো, রাইট ডাউন দ্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর দ্য গিভেন এক্সপ্রেশনস, নিচের যে বাক্যগুলি রয়েছে এগুলির এক কথায় উত্তর দিতে হবে। তাহলে দেখো, এ পার্সন হু লাভস হিজ অর হার কান্ট্রি, কোনো ব্যক্তি তার দেশকে ভালোবাসে, তাদেরকে কি বলবো, প্যাট্রিয়ট মানে হচ্ছে দেশপ্রেমী। এরপর দুইটা দেখো, এ পার্সন হু ট্রিটস ডিজিজ বাই অপারেশন, কোনো ব্যক্তি অপারেশনের দ্বারা কোনো একটা রোগ নিরাময় করে, তাকে কি বলবো, সার্জন অর্থাৎ শৈল চিকিৎসক। তিনের দেখো, এ পেপার রিটেন বাই হ্যান্ড, কোনো একটা কাগজ হাতে লেখা হয়, সেটাকে কি বলবো, সেটা বলবো ম্যানুস্ক্রিপ্ট মানে হচ্ছে পাণ্ডুলিপি। এগুলো একটু ভালো করে দেখে নাও, কারণ এটা হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ পোর্শন একটা, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, ঠিক আছে? তার জন্য একটু ভালো করে এগুলো একটু বুঝে নিও। এরপর দেখো রাইটিং স্কিল, রাইটিং স্কিলে কি বলেছে, রাইট এ লেটার, একটি চিঠি লেখো, টু ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুকে, ইনভাইটিং হার টু এ ফ্যামিলি পিকনিক, মানে পরিবারের বনভোজনের জন্য একটি চিঠি লেখো তোমার বন্ধুকে, ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, নিচের যে পয়েন্টসগুলো দেওয়া আছে এগুলি ব্যবহার করতে পারো। আর আটেটা দেখো, রাইট এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লিখো অন দ্য লাইফ অফ স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের জীবন সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, নিচের পয়েন্টগুলো ব্যবহার করতে হবে। তাহলে দেখো, এই দুটো রাইটিং স্কিলে যেগুলো দেওয়া আছে সেগুলো আমি তোমাদেরকে ভালো করে লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।